তীব্র জ্বর, সর্দি, হাঁচি, কাশি, চোখ উদ্যোগে পথ পরিক্রমায় সর্বস্তরের মানুষ সামিল হয়েছেন। সবাইকে নমস্কার। আজকে কৈলাসহরে আমাদের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর এবং আমাদের যে সামাজিক সংস্থা আছেন বিফিট এবং ফিট আদার্সের যৌথ উদ্যোগে আমাদের যে হামের যে একটা সচেতনতা র্যালি পথযাত্রা বেরিয়েছি এবং এখানে একটি মানে অনুষ্ঠানের মাধ্যমে বা ছোট্ট একটি নাটকের মাধ্যমে আজকে সবাইকে জানানো যাইতেছে যে এটা আতঙ্কের কিচ্ছু না, তবে আমরা কিভাবে সচেতন থাকব, হাম হলে কি কি করতে হবে, কিভাবে মানুষ সচেতন থাকবে বা সময় মতো যে এমআর ভ্যাকসিনটা নিতে হবে সেটার বার্তায় আমরা প্রত্যেকটি মানুষের মধ্যে মানে জানানোর জন্য আজকের এই মাইকের সাহায্যেই বলুন আর মিডিয়া বন্ধুদের সাহায্যেই বলুন সকল মানুষকে এটা আমরা একটা বার্তা দিতে চাইতেছি। তার জন্য আজকের এই অনুষ্ঠানটা এখন আমরা র্যালি শেষ করে এখানে এসেছি এবং আমাদের এখানে ছোট্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে এখানে উপস্থিত আছেন আমাদের যে ইমিউনাইজেশন অফিসার ডক্টর সন্দীপ ভট্টাচার্য মহোদয় থেকে আরম্ভ করে আমাদের বিফিট ফিট আদার্সের সেক্রেটারি প্রেসিডেন্ট সব মেম্বার এবং এসডিএম অফিসের ডিসিএম রিম্পি দাস মহোদয় থেকে আরম্ভ করে আমাদের কাউন্সিলররা আশার সব বা হেলথের যারা এখানে কর্মীরা আছেন সবাই উপস্থিত আছেন। আমরা সবার মাধ্যমে এই বার্তাটা সকলের মধ্যে পৌঁছে দিতে চাইতেছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। নমস্কার। নমস্কার। আজকে আমাদের জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সোসাইটি এবং বি ফিট এন্ড ফিট আদার্স এর যৌথ উদ্যোগে আমাদের যে মিজলস বা হামের সচেতনতার জন্য আমরা যে র্যালি করেছি, এখন র্যালির পর আমরা সবাই এখানে এসেছি। ঊনকোটি কলাক্ষেত্রের ছোট্ট একটি স্ট্রিট ড্রামা আছে এবং এখানে কিছু টক শো আছে। আমরা আজকে যে র্যালিটা করলাম তার মূল উদ্দেশ্য একটাই, যে হাম সম্বন্ধে সবাইকে সচেতন করা এবং সাবধান করা। আজকে পুরো র্যালি চলাকালীন আমাদের ব্যাকগ্রাউন্ডে যে চলছিল কয়েকটি স্পিচ থ্রু অডিও, যেখানে বলা হচ্ছিল যে মিজলস হলে কি কি করতে হবে, মিজলসকে কিভাবে মানে প্রতিরোধ করতে পারবো। তো আমি সেটাই জাস্ট 2-3টা লাইন বলতে চাই যে হাম বা মিজলস এটি সংক্রামক রোগ এবং বর্তমানে আমাদের জেলা বলুন পুরো রাজ্যে হাম বা মিজলসের একটি প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যেটার একটি মূল কারণ হচ্ছে বাংলাদেশ, পার্শ্ববর্তী বাংলাদেশে কিন্তু অবস্থা যে হামের অবস্থা চলছে বর্তমানে সেটি অত্যন্ত আতঙ্কের কারণ। প্রচুর হামে আক্রান্ত বাচ্চা এবং বয়স্ক লোক অনেকে হামে আক্রান্ত হয়েছে এবং অনেকের মৃত্যু হয়েছে। তো আমাদের রাজ্যে এখন পর্যন্ত হামে আক্রান্ত হলেও কোনো মৃত্যু হয়নি, কারণ আমরা এটা দ্রুত আমরা ট্রিটমেন্ট এবং প্রতিরোধ বলতে ভিটামিন এ এবং ভ্যাকসিনেশন আমরা যেটা করেছি তার জন্য এখানে কোনো ডেথ হয়নি এবং সবাই কিওর হয়েছে। যারা হামের রোগী সবাই সুস্থ হয়েছে। আমাদের এখন উদ্দেশ্য থেকে আর হাম থেকে আমরা হামে কোনো কেউ যদি আক্রান্ত না হয়, আমরা হামকে প্রতিরোধ করার জন্য, প্রিভেন্ট করার জন্য আজকে এই যে র্যালি এবং এই যে র্যালি আমি বিশেষভাবে ধন্যবাদ দেব এই র্যালির জন্য বি ফিট এন্ড ফিট আদার্স, আমাদের কৈলাসহর মিউনিসিপ্যালিটির যে চেয়ারপারসন দিদি আছেন শ্রীমতী চপলারিনী দেবরায়, এখানে এসডিএম অফিস থেকে যিনি আছেন, আমার হেলথ ডিপার্টমেন্টে আশা দিদিরা, এবং সবচেয়ে আমি বলবো যে এখানের যে মানুষ অর্থাৎ কৈলাসহর টাউনের যে জনতা যারা আজকে এখানে জমায়েত হয়েছেন বা যারা আজকে শুনতে পাচ্ছেন আমাদের র্যালির যে মূল বার্তা, এবং আমাদের যে মিডিয়া বন্ধুরা, কেননা মিডিয়া বন্ধুরা আপনারা কিন্তু আমাদের সবচেয়ে বড় মাধ্যম আমাদের বার্তাটাকে পৌঁছে দেওয়ার মানুষের কাছে, এবং আপনারা ধন্যবাদ যে আপনারা এই কাজে আমাদের সহযোগিতা করছেন। তো আমি আর দীর্ঘায়িত করবো না, আমাদের আরো কিছু ধরে প্রোগ্রাম আছে। তো আমার একটাই বার্তা যে হামের প্রতিরোধ করার জন্য মূল আমাদের কারণ হচ্ছে যে আমরা টিকা ভ্যাকসিনেশন যদি আমরা প্রপারলি দিতে পারি তাহলে আমরা হাম থেকে প্রত্যেকটি শিশুকে আমরা হাম মুক্ত রাখতে পারি। এবং এই ভ্যাকসিনেশন MR1 এবং MR2 ডোজ যাতে প্রত্যেকটি শিশু পায় তার জন্য আমরা যেমন চেষ্টা করছি, আমরা চাইবো যে মানুষ নিজে থেকে এগিয়ে আসুন এবং MR1 এবং MR2 দুটো টিকা সুনিশ্চিত করুন প্রত্যেকটি শিশুর মধ্যে, যাতে প্রত্যেকটি শিশু এই টিকা পেয়ে
হাম রোগ থেকে সম্পূর্ণভাবে মুক্ত থাকে। এবং যদি কারো এরকম লাল দাগ বা ফুসকুড়ি এবং জ্বর থাকে, যেটা হামের লক্ষণ, যদি এরকম কারোর থেকে থাকে, সঙ্গে সঙ্গে নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র বা স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন এবং দ্রুত চিকিৎসার মাধ্যমে প্রত্যেকে সুস্থ হতে পারবেন। এবং হাম যাতে কোনোভাবে আমাদের সমাজকে আর আগ্রাসন না করতে পারে, তার জন্য আমাদের র্যালি। এবং আমি শেষ করছি আমার বক্তব্য। সবাইকে অসংখ্য